হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রথম একটা ওয়ান শট শেয়ার করছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ আমাকে জানিও তোমাদের এই ওয়ান শটটা কেমন লেগেছে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রায় 10 বছর পর জানকুক আজ বাড়ি আসবে, তাই তে ওর জন্য ওদের বাড়ির মোড়ের মাথায় দাঁড়িয়েছিল। হালকা বৃষ্টি পড়ছিল, মাথার ওপর হুডি টেনে নেওয়া, কিন্তু চোখের কোণে যেন একটা ছোট্ট উষ্ণ আলো, কারণ আজ জানকুক আসছে। বিদেশে পড়াশোনার জন্য ওর বাবা মা ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। জানকুক সেই দিন অনেক কেঁদেছিল তেকে জড়িয়ে ধরে। তে ওকে বুঝিয়েছিল ওর ভবিষ্যতের জন্য এটা জরুরি, আর ওর জন্য তে সারা জীবন অপেক্ষা করবে। জানকুক চলে যাওয়ার সময় ও থেকে বলেছিল ও থেকে খুব ভালোবাসে। তেও ওকে জড়িয়ে ধরে বলেছিল, আমিও তোমাকে খুব ভালোবাসি কুকি, আর আমি তোমার জন্য অপেক্ষা করব। জানকুক সবসময় দেরি করে, কিন্তু তে জানে যে আসে দেরি করে সে আসে ঠিক মন ভরা স্মৃতি নিয়ে। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ, তে অপেক্ষা করালাম। তে পেছন ঘুরে দেখলো সামনে দাঁড়িয়ে আছে জানকুক, ভেজা চুল, কালো পোশাক, আর মুখে সেই লাজুক হাসিটা। মুহূর্তটা দেখে মনে হচ্ছিল বৃষ্টি যেন থেমেই গেছে। তে মুচকি হেসে বলল, তোমার জন্য আমার অপেক্ষা করতে কখনো বিরক্ত লাগে না। আমি তোমার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি, আর এটুকানি এমন বড় ব্যাপার কিসের? আমি খুব খুশি জানকুক, তুমি আমার কাছে আবার চলে এসছো। জানকুক একটু লজ্জা পেয়ে তের কাছে চলে আসে। দুজনের মধ্যে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। জানকুক বলল, তে ওর দিকে তাকালো। বৃষ্টির ফোঁটা দুজনের চারিদিকে ঝরে পড়ছে। শহরের শব্দ যেন এক মুহূর্তে চুপ হয়ে গেছে। জানকুক বলল, তোমাকে যখন দেখি তখন মনে হয় আমি বাড়ি ফিরে এসেছি। ভি থমকে গেল, হৃদয় যেন একটু বেশি জোরেই ধুকপুক করছে। তে কাপা গলায় বলল, মানে? জানকুক হালকা শ্বাস ফেলল, যেটাতে অনুভব করলো। জানকুক বলল, মানে আমি তোমাকে ভালোবাসি। তে জানকুকের হাতটা শক্ত করে ধরল, বলল, জানকুক, আমিও তোমাকে ভালোবাসি। সেজন্যই তো এতগুলো দিন তোমার অপেক্ষায় ছিলাম। কুকি, চলো বাড়ি যাই, আন্টি তোমার জন্য অপেক্ষা করছে। জানকুক হ্যাঁ বলল, বলে ওর হাতটা ধরে হাঁটতে শুরু করলো। জানকুকের মা জিন আর ওর বাবা নামজুন। ওর একটা ছোট বোন আছে, তার নাম জিমিন। জানকুক আত্তে বাড়ি পৌঁছাতেই জিমিন দরজা খুলে দেয়। জিমিন বলে, মা, বাবা দেখো, দাদা চলে এসছে। জিন জানকুককে দেখে একটু ইমোশনাল হয়ে যায়, ওকে জড়িয়ে ধরে বলে, কতদিন পর এসছিস বাবা, কত বড় হয়ে গেছিস। ওরা নিজেদের মতো একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করে। রাতের খাওয়া দাওয়ার পর তে যখন বাড়ি চলে যাওয়ার জন্য বলে, তখন জানকুক বলে, আজ তোমাকে বাড়ি যেতে হবে না, এখানেই থেকে যাও। না জানকুক, আমাকে যেতে হবে, আর আমার ঘরে একটু কাজও আছে, আর বেশি রাতও তো হয়নি, আমি চলে যেতে পারবো। জিন বলল, কি এমন কাজ আছে তোর? আজকে রাতে থেকে যা, কালকে সকালে নেই চলে যাস। তে বলল, আন্টি তুমি তো জানো আমাকে সকালবেলা অফিসে যেতে হয়। জানকুক বলল, প্লিজ তে, আজকে থেকে যাও। জিন বলল, আজকে থেকে যা, কালকে সকালে আমি তোকে ডেকে দেবো, কালকে চলে যাস, আর আমি তোর জন্য ব্রেকফাস্টও রেডি করে দেবো, ঠিক আছে? ওদের এত জোড়াজড়িতে তে সেদিন ওদের বাড়িতে থেকে যেতে রাজি হয়ে যায়। নামজুন এবার তেকে ডেকে বলল, তে, এখন তো জানকুক চলে এসছে, আর আমারও শরীরটা সবসময় ভালো থাকে না, আমি চাই ও অফিসের ভার নিক। তুমি কি প্লিজ ওকে অফিসের সব কাজ শেখাতে পারবে? তে বলল, অফকোর্স আঙ্কেল, আমি ওকে সব কিছু শিখিয়ে দেবো। ও কিছুদিন রেস্ট নিয়ে নিক, সব জায়গা ঘুরে নিক, তারপর ওকে আমার সঙ্গে অফিসে নিয়ে যাবো আর সমস্ত কাজ শিখিয়ে দেবো, তুমি একদম চিন্তা করো না। নামজুন বলল, থ্যাংক ইউ তে। তে বলল, আঙ্কেল, তুমি আমাকে থ্যাংক ইউ বলছো? তোমার জন্যই আমি এত দূর এগাতে পেরেছি। তুমি যদি আমাকে গাইড না করতে তাহলে আমি নিজের কোম্পানি কোনোদিনও বানাতে পারতাম না। নামজুন একটু হেসে বলল, ঠিক আছে, যাও তোমরা সবাই শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। জিমিন বলল, হ্যাঁ, গুড নাইট, সবাই যাও ঘুমিয়ে পড়ো, আমারও খুব ঘুম পাচ্ছে, কালকে সকালবেলা আবার কলেজ যেতে হবে। জিন বলল, তে, তুই আজকে জানকুকের সঙ্গে শুয়ে পড়। তে একটু ধুতলে বলল, কেন আন্টি, গেস্ট রুমের কি হয়েছে? গেস্ট রুমে আমি শুয়ে পড়ছি। জানকুকদের হাতটা ধরে একটু নিচু গলায় বলে, তে চলো। জিন বলল, আসলে আমি গেস্ট রুমটা পরিষ্কার করছিলাম, সমস্ত কিছু এদিক ওদিক আছে, তুই ওখানে শুতে পারবি না, ওর জন্যই আমি বললাম তুই জানকুকের সঙ্গে শুয়ে পড়। তে বলল, ওকে আন্টি, কোনো প্রবলেম না, আমি ওর সঙ্গে শুয়ে পড়ছি, গুড নাইট সবাইকে। জিন আর নামজুন বলল, গুড নাইট। জানকুক আর তে ওদের রুমে চলে আসে। জানকুকের রুমটা অনেকটা বড় ছিল, ওর ঘরের সঙ্গে একটা অ্যাটাচ ব্যালকানিও ছিল। তে সেই ব্যালকানিতে গিয়ে দাঁড়ায়। জানকুক পিছন থেকে এসে তেকে জড়িয়ে ধরে, ওর কাঁধে মাথা রাখে। তে একটু কেঁপে ওঠে, কিন্তু জানকুককে সরায় না। জানকুক তেকে বলল, তে, আই লাভ ইউ। তে বলল, আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। বুঝেছি তুমি আমাকে ভালোবাসো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। বললাম তো আই লাভ ইউ টু। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ তে।
আমি ওখানে গিয়ে তোমাকে খুব মিস করছিলাম। তে তে বলল, আমিও তোমাকে মিস করছিলাম কুকি। জানকুক হঠাৎ বলল, তে তুমি কি কখনো ভেবেছো আমাদের গল্পটা কোথায় শেষ হবে? তে এবার জানকুকের দিকে ঘুরে দাঁড়ালো, ওর গলাটা আলতো করে জড়িয়ে ধরে বলল, গল্প শেষ হলে তো নতুন গল্প শুরু হয়, আর আমি তোমার সাথে সব কিছু শুরু করতে রাজি। জানকুক থেকে জড়িয়ে ধরে আর বলে, তাহলে তুমি আমাকে প্রমিস করো, যাই হয়ে যাক, যে পরিস্থিতি আসুক, তুমি আমার হাত ছাড়বে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তে বলল, আই প্রমিস ইউ কুকি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কারণ আমি তোমাকে ছেড়ে বাঁচতেই পারবো না। ওরা দুজন দুজনের কপাল একসঙ্গে ঠেকিয়ে রেখেছিল। ঠিক সেই সময় তের চুল ওর কপালের উপর এসে পড়ে। জানকুক আস্তে করে সেটি কানের পেছনে সরিয়ে দিল। জানকুক থেকে কিস করার জন্য ওর দিকে ঝুঁকছিল। তে চোখটা বন্ধ করে নেয়। জানকুক তের কানের পাশে গিয়ে বলে, আমি তোমাকে কিস করতে চাই, তুমি আমাকে পারমিশন দেবে? তে ওকে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সম্মতি দেয়। জানকুক থেকে কিস করে, সুইট অ্যান্ড প্যাশনেট কিস। তে ওকে কিস ব্যাক করে। ওরা দুজন বেডে চলে যায়। জানকুক তার টি শার্টের মধ্যে হাত ঢোকালে তে ওকে বাধা দেয়, বলে, জানকুক এখন নয়। জানকুক ওকে ফোর্স করে না, ওকে আবার একটা কিস করে বলে, ঠিক আছে তে, তুমি যদি কমফোর্টেবল না থাকো আমি কিচ্ছু করবো না। তে বলে, কুকি আমি তোমার সঙ্গে সবসময় কমফোর্টেবল, কিন্তু এখন আমি এগুলো কিচ্ছু করতে চাই না। আমি চাই বাড়ির সবাই আমাদের সম্পর্কটা জানতে পারুক, সবাই আমাদের মেনে নিক, তারপর সবার সামনে তুমি আমাকে বিয়ে করো, আর তারপর তোমার যা ইচ্ছা। আমি চাই বাড়ির সবাই আমাদের সম্পর্কটা জানতে পারুক, সবাই আমাদের মেনে নিক, তারপর সবার সামনে তুমি আমাকে বিয়ে করো, আর তারপর তোমার যা ইচ্ছা তাই করো, কারণ আমি শুধু তোমার। জানকুক ওর কানের কাছে গিয়ে বলল, যা ইচ্ছা। তে ওকে সরিয়ে দিয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। জানকুক থেকে আবার কিস করে বলল, তে আমি তোমাকে জড়িয়ে ধরে শুতে চাই, প্লিজ এটুকুর পারমিশন দাও। তে হ্যাঁ বলল। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। জানকুক প্রায় তের বাড়িতে যায়। কখনো কখনো টেবিলের পাশে বসে ছবি আঁকে, কখনো আবার তের জন্য নিজে হাতে রান্না করে। জানকুক এখন তের সঙ্গে অফিসে যাওয়া শুরু করেছে, অফিসের কাজ শেখার জন্য। ও কাজ শিখে কম, কিন্তু তেকে জ্বালাই বেশি। কখনো হঠাৎ এসে ওকে কিস করা, মিটিং চলাকালীন ওকে জ্বালানো। তে জানকুককে বকাবকি করলে ওরও বেশ ভালো লাগে। জানকুকের এই খুনসুটিগুলো কেমন যেন সিক্রেট অফিস রোম্যান্সের মতো। এরকমই চলছিল ওদের জীবনটা। একদিন জানকুক তের অফিসে যায়। তের কেবিনে ওকে দেখতে না পেয়ে একজন এমপ্লয়িকে জিজ্ঞেস করে, তে কোথায়? এমপ্লয়ি বলে, জানকুক স্যার, গুড মর্নিং। ভি স্যারের সঙ্গে একজন দেখা করতে এসেছিলেন, আর ওনার সঙ্গে ভি স্যার ক্যান্টিনে গেছেন, আপনি হয়তো ওখানে গেলেই ভি স্যারকে পাবেন। জানকুক ওকে বলল। এমপ্লয়ি চলে যায়। জানকুক এবার ক্যান্টিনের দিকে এগাতে থাকে আর মনে মনে ভাবে, তের সঙ্গে কে এমন দেখা করতে এসছে। জানকুকের খুব জেলাস ফিল হচ্ছিল। ও গিয়ে দেখলো তের সঙ্গে একজন বসে আছে। ওরা দুজন হেসে হেসে কথা বলছে, এমনকি সেই ছেলেটা তের হাতটাও ধরে আছে। জানকুক থেকে একটা কল করলো, কিন্তু তে ফোনটা ধরলো না, কারণ তের ফোনটা সাইলেন্ট ছিল। তে বুঝতেই পারেনি যে কেউ ওকে কল করছে। জানকুক যেহেতু তের থেকে অনেকটা দূরে ছিল, তাই জানকুক বুঝতে পারেনি যে তের ফোনটা সাইলেন্ট। ও ভেবেছে তে হয়তো ইচ্ছা করে জানকুককে ইগনোর করছে। জানকুকের চোখে হালকা অন্ধকার নেমে এলো, মুঠি শক্ত হয়ে গেল। ও যখন তের দিকে আসছিল, তে জানকুককে দেখতে পায়, কিন্তু ওর চোখে যে ব্যথার ছায়া, সেটা তের নজরে এলো না। জানকুক ধীর গলায় বলল, তে তুমি কাজে এতটাই ব্যস্ত যে আমি তোমাকে কল করছি সেটা আনসারও দিলে না। তে জানকুকের কথায় অতটা গুরুত্ব দেয়নি। তখন তেকে দেখে মনে হচ্ছিল তে প্রচণ্ড খুশি ছিল। ও জানকুকের কোনো কথার উত্তর না দিয়ে বলল, জানকুক ও আমার ক্লাসের। কথা শেষ হওয়ার আগেই বোগাম হাত বাড়িয়ে বলল, হাই, আমি বোগাম। জানকুক একবার তের দিকে তাকালো, ওর চোখটা ছলছল করছিল। তে এবার নোটিস করলো। ও বোগামকে কিছু না বলে ওখান থেকে বেরিয়ে যায়। তে অনেকবার জানকুককে ডেকেছিল, জানকুক কোনো আনসার না করে সেখান থেকে বাড়ি চলে যায়। তে বোগামকে বলে, বোগাম আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। ও জানকুক, তোমাকে ওর কথা বলেছিলাম, ও আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ তুমি বলেছিলে, আমার মনে হয় ও আমাদের দুজনকে ভুল ভেবেছে। তুমি ওকে সমস্ত সত্যিটা বলো, আর আমার হয়ে ওকে সরি বলে দিও। আমার উচিত হয়নি তোমার হাতটা ধরা। অ্যাকচুয়ালি ছোটোবেলাকার বন্ধু আমরা, আমার মনে হয়েছিল এটাতে কোনো প্রবলেম হবে না, বাট আমার এটা করাটা উচিত হয়নি। আম সরিতে। তে বললো, বোগাম এরকম বলো না, আমি জানকুকের হয়ে সরি বলছি, ও একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে, আমি ওকে বুঝিয়ে বলবো, সব কিছু ঠিক হয়ে যাবে, আর আমরা দুজন তোমাদের ওয়েডিংয়ে আসছি। তে বোগামকে বাই বলে সেখান থেকে জানকুকের উদ্দেশ্যে বাড়ি চলে যায়।
ও জাঙ্কুকের বাড়ি যেতে জিন বলে, কি রে তে, জাঙ্কুক এত তাড়াতাড়ি চলে আসলো আর তুইও চলে আসলি? তে বলল, আন্টি জাঙ্কুক আমার উপর রাগ করেছে, আমি ওকে মানিয়ে নিচে আনছি, আর তোমাদেরকে আমার কিছু বলার আছে। জিন বলল, আচ্ছা ঠিক আছে, যা তুই, জাঙ্কুক ওপরেই আছে। তে জাঙ্কুকের ঘরের সামনে চলে যায়, কয়েকবার দরজা ধাক্কায়, কিন্তু জাঙ্কুক দরজা খুলছিল না। তে বলে, কুকি প্লিজ দরজাটা খোলো, আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে, প্লিজ কুকি আমাকে কিছু বলতে দাও। তুমি রাগ করেছো, আমি বুঝতে পেরেছি, আমি সরি কুকি, প্লিজ দরজাটা খোলো। কিছুক্ষণ পর জাঙ্কুক দরজাটা খুলে দেয়। তে ভেতরে চলে আসে আর ভেতর থেকে দরজাটা দিয়ে দেয়। জাঙ্কুক তের দিকে পেছন ঘুরে দাঁড়িয়েছিল। তে জাঙ্কুকের সামনে গিয়ে বলল, জাঙ্কুক এটা কিরকম ব্যবহার? আমি তোমাকে কতবার পেছন থেকে ডাকলাম, তুমি উত্তর কেন দিলে না, আর ওইভাবে কেন চলে আসলে? জাঙ্কুক বলল, তেয়ং তুমি এখান থেকে প্লিজ চলে যাও। তে অবাক হয়ে গেল, জাঙ্কুক কখনো ওকে তেয়ং বলে ডাকে না। তে এবার জাঙ্কুকের হাতটা ধরে বলল, জেলাস হওয়া ভুল নয়, কিন্তু তুমি কি আমাকে বিশ্বাসও করো না? জাঙ্কুক কিছু না বলে তের হাত থেকে নিজের হাতটাকে ছাড়িয়ে নেয় আর বেডের উপর বসে যায়। তে বলল, কুকি ও আমার ছোটবেলাকার বন্ধু, ওর বিয়ে হচ্ছে, তাই আমাকে আর তোমাকে ওয়েটিংয়ের জন্য নেমন্তন্ন করতে এসেছিল। ও আমাদের বিষয়ে সমস্ত কিছু জানে, আর সেটার জন্যই আমাকে কংগ্রাচুলেট করছিল। আর তখনই তুমি আমাদের দেখেছো। তুমি যখন ফোন করেছিলে আমার ফোনটা সাইলেন্ট ছিল, তাই আমি তোমার কলের আনসার করতে পারিনি। আর যখন তুমি এসেছিলে আমার বোঝা উচিত ছিল যে তুমি আমাদের দেখে জেলাস হচ্ছ। আমি প্রোগ্রামের ওয়েটিংয়ের জন্য এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি তোমাকে ঠিক করে বুঝতেই পারিনি কুকি, আই এম সো সরি। কুকির গালেতে হাত দিয়ে বলল, আর তুমি যখন আমাকে কল করেছিলে আমার ফোনটা সাইলেন্ট ছিল, আমি বুঝতেই পারিনি যে তুমি আমাকে কল করছো, না হলে আমি কখনো তোমার কল ইগনোর করি না কুকি। জাঙ্কুক এখনও রেখেছিল। ও একটু মুখটা ঘুরিয়ে বলল, তুমি তাহলে ওর সঙ্গে এত হাসছিলে কেন? তে বলল, বাচ্চা ও আমার বন্ধু হয়, আর বন্ধুদের সঙ্গে তো সবাই হাসি মজা করে। জাঙ্কুক এবার নিজের মাথাটা নিচু করে বলে, আমি ভাবছিলাম ও হয়তো তোমার অন্যরকম বন্ধু হয়, আমি হয়তো তোমাকে ততটা ভালোবাসতে পারছি না যতটা তুমি ডিজার্ভ করো। তে এবার একটু রেগে গিয়ে বলল, তোমার কি সত্যি সেটা মনে হয় কুকি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে দেখবো? আর যদি সত্যি এটা করতে হতো না, তাহলে আমার কাছে অনেকগুলো বছর ছিল, আমি তোমার জন্য অনেস্ট কুকি। জেলাস হওয়া ঠিক আছে, কিন্তু তুমি আমাকে অবিশ্বাস তো করো না। ও শুধুমাত্র আমার একটা বন্ধু, আর তুমি আমার পুরো লাইফ। তুমি হয়তো আমার কোনো বন্ধুকে চেনো না, হয়তো কোনোদিনও দেখোনি, আমিও তোমাকে বলার সুযোগ পাইনি, কিন্তু তোমাকে আমার সমস্ত বন্ধু চেনে, আমার বয়ফ্রেন্ড হিসেবে চেনে, আমার ভালোবাসা হিসেবে চেনে, আর তুমি আমাকে এইভাবে সন্দেহ করছো। জাঙ্কুক এবার তের দিকে এগিয়ে আসে, ওর চোখটা জলে ছলছল করছিল। ও তের হাত ধরে বলে, আই এম সরি তেতে, আমি শুধু তোমাকে হারানোর ভয় পাই, আমি তোমাকে হারাতে পারবো না, আমি তোমাকে খুব ভালোবাসি। তে জানে জাঙ্কুকাকে কতটা ভালোবাসে, ছোটবেলা থেকেই জাঙ্কুক এরকম, তের সঙ্গে অন্য কাউকে দেখলে ও প্রচণ্ড জেলাস হয়ে যায়। তে এবার জাঙ্কুকের মুখ দুটো হাতে ধরে বলল, জাঙ্কুক আমি কোথাও যাচ্ছি না, আমি শুধু তোমার, আর তুমি শুধু আমার। ওরা দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তের চুলটা উড়ে ফেসে আসে। জাঙ্কুক সেটাকে কানের পেছনে সরিয়ে দেয় আর বলে, তে তুমি কি শুধুই আমার, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? তে জাঙ্কুকের গলা জড়িয়ে বলল, ইয়েস জাঙ্কুক, আই এম অনলি ইয়োর্স, আমার উপর সব থেকে বেশি অধিকার তোমার আছে। জাঙ্কুক এবার তের কপালে একটা কিস করলো আর বলল, আই এম সরি তে, আমি আর কখনো তোমাকে সন্দেহ করব না। তে আমি তোমাকে নিজের কাছে রাখতে চাই, সব সময় তোমাকে আগলে রাখতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাইতে। তে বলল, এইভাবে কে প্রপোজ করে, আমি হ্যাঁ বলবো না। জাঙ্কুক বলল, আই এম সরি, আমি আসলে কোনোদিনও কাউকে প্রপোজ করিনি, আমি জানি না কিভাবে প্রপোজ করতে হয়, তাই আমি এভাবে বললাম। আমি আমি তোমার জন্য প্রপোজালের একটা ব্যবস্থা করছি। তে একটু হাসলো, জাঙ্কুকের লিপসে একটা ছোট্ট কিস করলো আর বলল, ও মাই পোর বেবি, আই লাভ ইউ টু, তোমাকে কোনো স্পেশাল কিছু করতে হবে না আমার জন্য, তুমি আমার সঙ্গে থাকলেই আমি স্পেশাল ফিল করি, এর জন্য অন্য কিছুর দরকার হবে না। আর আমি আজই আন্টি আর আঙ্কেলের সঙ্গে কথা বলবো, প্লিজ তুমিও বলো, আমিও তোমার থেকে দূরে থাকতে চাই না কুকি। জাঙ্কুক থেকে ডিপলি কিস করতে করতে বলে, আই লাভ ইউ তে। তে শুধুমাত্র জাঙ্কুকের নামটা নিতে পেরেছিল। জাঙ্কুক আবার ফোর্সফুলি থেকে কিস করতে থাকে। ওদের টাং একে অপরের সঙ্গে অ্যাটাচ ছিল। জাঙ্কুকের হাত থেকে টাচ করা বন্ধই করতে পারছিল না। জাঙ্কুক তের চুলটা ধরে ওকে পেছন দিকে ঝুঁকিয়ে দেয় আর ওর নেকে অ্যাটাক করে। তে মন করছিল জাঙ্কুকের নাম নিয়ে। কিছুক্ষণ পর তে আর জাঙ্কুক নিচে আসে। সেখানে জিন, জিমিন আর নামজুন ছিল। জাঙ্কুক বলল, মা, বাবা, আমরা তোমাদের কিছু বলতে চাই।
জিন বলল ঠিক আছে, সেসব কথা পরে হবে, আই তোরা সবাই খেয়ে নে। জানকুক বলল না মা, প্লিজ আমার কথাটা আগে শোনো। নামজুন বলল আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে চাচ্ছো বলো। জানকুক বলল বাবা, আমি আমি তেকে ভালোবাসি। তে এবার জানকুকের হাতটা শক্ত করে ধরে বলল ইয়াস আঙ্কেল, আমিও জানকুককে ভালোবাসি, আমরা একে অপরকে ভালোবাসি আর আমরা দুজন বিয়ে করতে চাই। ওদের কথা শুনে সেখান থেকে জিন কিছু না বলেই চলে যায়। জানকুক বলে মা প্লিজ আমার কথাটা শোনো, আমাদের বোঝার চেষ্টা করো, আমরা একে অপরকে ভালোবাসি মা। জিন কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। নামজুন বলে তুমি এটা কি করে করতে পারলে তে, আমরা তোমাকে এতটা ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, আর তুমি। তে বলল আঙ্কেল আই এম সো সরি। জানকুক বলল বাবা, এতে তের কোনো দোষ নেই, আমিও তেকে ভালোবাসি, আমরা একে অপরকে ভালোবাসি, এতে দোষের কি আছে। নামজুন বলল তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি জানকুক, তোমার এত সাহস হয় কি করে আমার মুখের ওপর কথা বলার। তে বলে আঙ্কেল প্লিজ তুমি এইভাবে জানকুকের সঙ্গে কথা বলো না। নামজুন বলে আমি তোমাদের কখনো মেনে নেব না। জিন এবার পিছন থেকে এসে বলে ঠিক আছে নামজুন, আর অ্যাক্টিং করতে হবে না, এবার চুপ করে যাও, অনেক অ্যাক্টিং করে নিয়েছো। নামজুন বলল জিনু বেবি, তুমি আমাকে ডিস্টার্ব করে ফেললে, এত বছর পর আমি একটু অ্যাক্টিং স্কিল দেখানোর সুযোগ পেয়েছিলাম আর তুমি এসে বাধা দিয়ে দিলে। এই বলে নামজুন, জিন আর জিমিন তিনজনেই হাসতে থাকে আর তেকুক এদিকে কনফিউশনে দাঁড়িয়ে আছে। তে তো কিছুই বুঝতে পারছে না, কিছুক্ষণ আগে নামজুন আঙ্কেল ওদের দুজনের উপর এত চিৎকার করছিল আর এখন হাসছে, আর জিন আন্টি তো চলে গেছিল, তাহলে এখন জিন আন্টির হাতে ওই দুটো বক্সে কি আছে। জানকুক বলল মা কি হচ্ছে এগুলো। জিন বলল তোরা দুজন এতদিন পরে সেটা বললে যেটা আমরা 10 বছর আগে জানতাম, আর আমি তোদের দুজনের জন্য এঙ্গেজমেন্ট রিং বানিয়ে রেখেছিলাম আগে থেকেই, ভেবেছিলাম যেদিন তোরা নিজের মুখে বলবি সেই দিন তোদেরকে এই রিংটা দেবো। জানকুক ছুটে এসে ওর মাকে গলা জড়িয়ে বলল আই লাভ ইউ মা। জিন বলল আই লাভ ইউ টু মাই বেবি, আমরা তোমাদের সবসময় সাপোর্ট করি, কারণ আমাদের কাছে সব থেকে বেশি ম্যাটার করে তোমাদের খুশিটা, আর তুমি তের সঙ্গে ভালো থাকবে আর তে তোমার সঙ্গে। জানকুক তেকে কখনো হার্ট করবে না, ওকে সবসময় প্রোটেক্ট করবে। তুমি যখন আমাদের কাছে ছিলে না তখন তে ছিল, তে আমাদের অনেক খেয়াল রেখেছে, এবার তেকে খেয়াল রাখার পালা তোমার। ইয়েস মাম, আমি কখনো তের চোখে জল আসতে দেবো না, আই প্রমিস। তে বলল থ্যাংক ইউ আঙ্কেল আন্টি, থ্যাংক ইউ সো মাচ। জিন বলল আঙ্কেল আন্টি আবার কি, এখন থেকে মম ড্যাড বলবে। জিমিন 1 প্লেট মিষ্টি নিয়ে আসে আর বলে আচ্ছা চলো চলো তাড়াতাড়ি এঙ্গেজমেন্টটা শেষ করো। ওরা দুজনের হাতে দুজনে আংটি পরিয়ে দেয়। জিমিন পাশ থেকে কিস করার জন্য বলতে থাকে, জানকুক আর তে লজ্জা পেয়ে যায়। নামজুন বলে জিন আমার কাজ আছে, আমি ঘরে যাচ্ছি। জিন এবার জিমিনের কানটা ধরে বলে পাদর মেয়ে ঘরে চলো। জানকুক আর তেকে ওদের ঘরে চলে যেতে বলে। জানকুক আর তেকে জিন বলল কিছুদিনের মধ্যে আমি তোমাদের দুজনের ওয়েডিং এর অ্যারেঞ্জমেন্ট করছি। এই বলে জিমিনকে কান ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। জানকুক তেকে নিয়ে আবার ওর রুমে চলে যায়। ও রুমে ঢুকে দরজা দিয়ে তেকে সেই দরজাতেই পিন করে দেয়। তে বলে কি করছো জানকুক, আমার ওয়াইফিকে ভালোবাসছি। তে বলে কে তোমার ওয়াইফি, আমি ওর হাজবেন্ড। জানকুক বলে অ্যান্ড আই এম অলসো ইয়োর হাজবেন্ড। তে হাসতে থাকে, জানকুক ওকে কিস করে। জানকুক বলল তে আজ আমি নিজেকে আটকাতে চাই না, তুমি কি আমাকে তোমার কাছে যাওয়ার পারমিশন দেবে। তে প্লিজ, কিছুদিন পর আমাদের বিয়ে হয়ে যাবে, আর এখন মা বাবাও তো জেনে গেছে, তাহলে সমস্যা কি। তে বলল আমাকে কিছু বলতে দেবে নাকি তুমি একা বলবে। জানকুক এবার তেকে হাগ করে আর বলে বলো শুনছি। তে বলে আই লাভ ইউ টু জানকুক, আর আমি পারমিশন দেওয়ার কেউ না, আমি শুধু তোমার যা ইচ্ছে তুমি আমার সঙ্গে করতে পারো, আমাকে ভালোবাসার জন্য তোমাকে আমার পারমিশন নিতে হবে না। জানকুক তাড়াতাড়ি তের দিকে তাকিয়ে বলল সত্যি, থ্যাংক ইউ তে, আই লাভ ইউ সো মাচ। তারপর কি হতে পারে সেটা আমার কোনো আইডিয়া নেই, এটা আর্মিদের খুব ভালো আইডিয়া আছে, তো আর্মি তোমরা দেখে নাও, বুঝে নাও যা হয়েছে, আমি কিচ্ছু জানি না। दिल में चला खाने गला मैं होया फिरदा चला जे हुई ना तू मेरी मैं रह जाना है कल्ला 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 तारा तोड़ ले आवा मैं तां तेनू इन्ना मन चाहूं सोनिए का तू सतानिए खुशियां मैं लुटा दूंगा तेरे तो चल मेरे नाल ওকে আর মিস, তো আজ এটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও,
আর এটা আমার ফার্স্ট ওয়ান শট ছিল। ওয়ান শট হিসেবে এই গল্পটা কেমন ছিল আমাকে প্লিজ 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 জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও, ওটাও কিন্তু ভুলো না। আজকের জন্য টাটা।